d by dt s এর পরিবর্তে আমরা লিখলাম ut plus half of a t square আলাদা আলাদা করলাম আমরা কি একটা জায়গায় দিচ্ছি x এর সাথে কি বললাম এটা একটা জায়গায় এটা বুঝতে দেওয়ার অসুবিধা আছে আমার তোমাদের t এর সাপেক্ষে যদি করা হয় এখানে কত হয়ে যাবে প্রথম অংশে ইউ অনলি u থাকবে পরের অংশে হাফ a যেটা আছে সেটা আগে লিখলাম t স্কয়ার করলে হবে 2st আমরা আলটিমেটলি সব কিছু মিলে কি থাকতেছে আমাদের সবশেষে u প্লাস at থাকতেছে দেখো হাইড্রোক্সাইড তাহলে কন্ডিশন মাস্ট মনোযোগ সহকারে শুনুন অবশ্যই পটাশিয়াম হাইড্রোক্সাইড 1 প্লাস অর্জন জড়িত অবশ্যই পটাশিয়াম হাইড্রোক্সাইড এই সমীকরণটা আমরা জানি না বেগের তাহলে একটা থেকে আমরা আরেকটা সমীকরণে যেতে পারছি v ut plus at আসতেছে আর কি s ut থেকে তাহলে এইভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পারি মানে সময় সাপেক্ষে সরলকে অন্তর্গ্রহণ করে অন্য একটা রাশিতে যেতে পারবো এখন পরীক্ষায় তো তোমাকে এইভাবে সরাসরি রাশি দেওয়া থাকবে না সেই ক্ষেত্রে তোমাকে এখানে কিছু ম্যাথ করতে হয় আর মানে আমাদেরকে কিছু ম্যাথ করতে হয় এরকম তোমাকে s এর একটা সমীকরণ দিয়ে দিল মনে করো এটা কিন্তু একটা ফর্মুলা হিসেবে কাজ করবে এখন থেকে আর কি তোমাকে দেওয়া আছে s তো আমরা একটু করেছি যে বিজ্ঞানের নাম হচ্ছে কেন্দ্রীয় সূত্র ইউ পাইটাস এখান থেকে h মাইনাস টা জাস্ট এখানে যাবে c এর টা জাস্ট বুঝছো না এটা কি হয়ে যাবে এটা তোমাকে এরকম একটা সমীকরণ দেওয়া আছে s 5 ms inverse 2 t square plus 3 ms inverse 3 ms inverse 3 t cube এটা হচ্ছে কোন একটা বস্তুর সরণের সমীকরণ কোন একটি বস্তুর সরণের সমীকরণ s এই সরণের সমীকরণকে বলা হচ্ছে মানে প্রশ্ন যদি আমি বলতেছি t equal to 2 সেকেন্ড পর বস্তুর সরণ ও পটাশিয়াম হাইড্রোক্সাইড বেগ নির্ণয় করো একটা সমীকরণ দিয়ে দিল যেখানে t স্কয়ার আছে এবং বলা হচ্ছে 2 সেকেন্ড পর বস্তুটির সরণ ও বেগ নির্ণয় করতে তাহলে সরণ মানেই তো s t এর মান 2 সেকেন্ড বসালে তুমি যে s এর মান পাবা সেটা হবে তোমার সরণ এটার জন্য তো তোমাকে কিছু বলতে হচ্ছে না কিন্তু যখন বেগ নির্ণয় করতে যাবা এটা তো আমাকে s দেওয়া আছে তাহলে s কে আমি t এর সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করি তাহলে আমি কি পাবো g পেয়ে যাব তাহলে g সমান আমি কি লিখব এটা লেখার পরে মনে থাকবে এককগুলো না লিখলে সমস্যা হবে না এককগুলো না লেখার জন্য আমি সবসময় বলি কারণ ভেজাল করে ফেলবে এককগুলো লিখলে সরাসরি এটা লিখো দেখে বল বুঝতে ঠিক আছে তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে 10t এরপরটা হচ্ছে 9t স্কয়ার তাহলে এখানে একটা বেগের সমীকরণ পাইছো কিন্তু সেখানে t এর মান আমরা জানি না t এর মান আমরা 2 সেকেন্ড বসালে আমরা বেগের মান পেয়ে যাব কয় সেকেন্ড পরে বেগ 2 সেকেন্ড পরে বেগ যেটাকে আমরা জেনারেলি শেষ বেগ বলে থাকি আর কি কারো প্রশ্ন থাকলে করতে পারো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারো এবার আসো অ্যাসেম্বলি রিঅ্যাকশন অফ টু টাইপস প্রশ্ন নাই কারো সবাই বুঝছো জি স্যার আচ্ছা এটা গেল আমাদের বেগের স্যার ওইখানে 9 কিভাবে হইছে হ্যাঁ এখানে 9 কিভাবে হইছে প্রথমে 10 কিভাবে হইছে পরে 10 কিভাবে হইছে 5 এর সাথে 2 গুণ করে তাহলে ওখানে কার সাথে কার গুণ হবে ও স্যার আমি কিউব ধরে ফেলছি তাই আচ্ছা
এবার সেম ভাবে যদি আমরা ত্বরণের ব্যাপারটা ক্লিয়ার করতে চাই, ত্বরণের জন্য এ সমান আমরা সরাসরি dv বাই dt লিখতে পারতেছি, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, আমরা এভাবে বলতে পারি আর কি। এইখানে এটা যদি আমরা ক্যালকুলাসের ভাষায় নিয়ে যাই, dv ডিভাইডেড বাই dt, যেটাকে আমরা ত্বরণ ক্যালকুলাসের ভাষায় ইকুয়াল টু dv বাই dt লিখতে পাচ্ছি। তা আগে আমরা বেগকে সরণকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করতাম, এখন আমরা বেগকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা ত্বরণ পাবো। বুঝা গেছে? জি স্যার। তো এখন তোমাকে আগে যে প্রশ্নটা আমি তোমাকে করছি যে t ইকুয়াল টু 2 সেকেন্ড পরে সরণ ও বেগ নির্ণয় করো, তাহলে আমি যদি এখন একটু করে অ্যাড করে দেই যে সরণ, বেগ ও ত্বরণ নির্ণয় করো, তিনটাই তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে তোমাকে কি কাজ করতে হবে? লাস্টে আমরা বেগের একটা সমীকরণ পাইছিলাম, সেই বেগের সমীকরণটা এনে তোমাকে টি এর সাপেক্ষে বসাইতে হবে। করলে এখানে কত আসবে? 10 আসবে প্রথমটা, পরেরটা কত আসবে? ঠিক আছে কিনা দেখো। প্রথমে টিকে করছি 1 হয়ে গেছে, এই কারণে শুধু 10 10ই আছে। পরেরটাতে স্কয়ার সামনে আসবে, 9 দুগুণ 18 ইনটু টি হয়ে যাচ্ছে। তাহলে তুমি ত্বরণের একটা সমীকরণ পাইছো, যে সমীকরণে টি আছে, টি এর মান কত বসাবা? 2 সেকেন্ড। 2 সেকেন্ড বসালে তুমি ত্বরণ পেয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? কি বুঝে গেছে এমনিতে? এখানে ক্যালকুলাসের ক্ষেত্রে বা যদি কখনো তোমাকে এরকম সমীকরণ আকারে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তোমাকে একটু অন্তরীকরণ করে করে তোমাকে বেগের মান, তোমাকে ত্বরণের মান বের করে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? জি স্যার, মানে ক্যালকুলাসের সাহায্যে করতে হবে যে? হ্যাঁ, ক্যালকুলাসের সাহায্যে করতে হবে, কারণ ওখানে তুমি s থেকে সরাসরি v কিভাবে বের করবা? s থেকে কি v বের করা যায়? স্যার, আমরা এখানে বেগের মান কে করছি 20 প্লাস 90 স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, বেগের আগে যেটা বেগের মান আসছিল সেটাকে বসাইছি আর কি, সমীকরণ মান না। আবার তুমি বেগের মান বের করার পরে এখানে বসাইলে হবে না। বলে দিই একটু, আমরা এখানে সমীকরণ আনছি, তুমি 2 সেকেন্ড বসিয়ে বেগের একটা মান বের করছো না, সেই মানটা আনলে হবে না, তোমাকে সমীকরণটা নিয়ে আসতে হবে, বেগের সমীকরণ। বেগের সমীকরণ যেখানে টি উপস্থিত, সেই সমীকরণটা তোমাকে আনতে হবে। তুমি টি এর মান 2 সেকেন্ড বসাই যে বেগ পাইছো, সেই বেগ যদি বের করো তাহলে তো হবে না, তাহলে তো 0 আসবে ত্বরণের মান, কারণ তখন তো এটা মান থাকবে, আর মানকে তো টি কি করতে পারবে না, অন্তরীকরণ করতে পারবে না কখনো। মান একটা হচ্ছে ধ্রুবক রাশি, ধ্রুবক রাশিকে অন্তরীকরণ করলে কত হয়? 0 হয়। 0 তো 0 হয়। সেই ক্ষেত্রে তো অন্তরীকরণ হবে না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এটা গেল আমাদের একদম বেসিক যে ব্যাপারটা যেটা বলছিলাম, ওই অনেকে এমসিকিউ প্রবলেম বলছিল, যারা যারা বলছিল 24 না 27 এরকম কিছু একটা, ওটার ক্ষেত্রে তোমাকে এইভাবে করে আসতে হবে। দুটা ভেক্টরে দেওয়া ছিল, বলছিলাম গতিতে গেলেই আমরা প্রথমে এটা পাবো। এবার আসলে লেখচিত্রের ব্যাপার, যেটা গত ক্লাসে তোমাদের D1 এর সাথে নেওয়া হয়েছে এবং তোমাদেরকে ভিডিও দিছি, ওটাতে কোনো প্রবলেম আছে কিনা, কোনটা কার লেখচিত্র তোমরা বুঝো কিনা, বুঝতে পারতেছো কিনা? স্যার, বেগের সাথে সময়ের লেখচিত্রটা আরেকটু বুঝাই দিবেন? এবার তোমরা আমাকে বলতো, এই যে আমরা একটু বিক্রিয়া দেখালাম, কতগুলো এই বিক্রিয়াটা কি আছে তোমার মধ্যে আছে? এটা কি সবাই কনফার্ম? এমন কেউ কি আছে যেটা বুঝেন নাই?
বুঝলেন? আমরা এরকম তিনটা অংশে দুইটা অংশে বিভক্ত করলাম, একটা হচ্ছে ও এ অংশ আর একটা হচ্ছে এ বি অংশ। এখন ও থেকে এ পর্যন্ত যেতে যখন গেছে তখন তার বেগের মান হচ্ছে v1 এবং এতে সময় নেওয়া হচ্ছে t1 সময়। 0 থেকে যখন ওতে যাচ্ছি তখন এখানে যখন ছিল তখন তার বেগের মান হচ্ছে 0, সময়ের মানও 0, মূল বিন্দু থেকে স্টার্ট হচ্ছে, আস্তে আস্তে উপরে যাচ্ছে, বেগের মান বাড়তেছে, সময়ের মানও বাড়তেছে। বেগের মান বাড়তে 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 একটা নির্দিষ্ট মানে আসছে যার মান হচ্ছে v1, যেটাকে আমরা ও এ অংশের জন্য শেষ বেগ বলতে পারি, এবং এতে সে সময় নিছে t1 পরিমাণ সময় নিছে। এরপরে এ থেকে যখন বিতে যাচ্ছে তখন t1 থেকে t2 পরিমাণ সময় সে ব্যয় করছে, কারণ এই সময়টুকু সে ব্যয় করছে, যেটাকে t2 - t1 বলতে পারি আমরা। তাতে সে যে বেগের ব্যাপারটা দেখো, এই বিন্দুতে তার বেগ যা ছিল বি বিন্দুতে বেগ কিন্তু কি আছে, সমান আছে, এই কারণে সেটাকে আমরা কি বেগ বলি, সমবেগ বলি। তাহলে এ বি অংশ সেটা হচ্ছে সমবেগ, আর ও এ অংশ সেটাকে কি বলা যায়, সমতরণ। সমতরণ বলা হয়। ও এ অংশ হচ্ছে সমতরণ, আর এ বি অংশ হচ্ছে ঠিক আছে? সমবেগ। যেটা হয় এখন এই গ্রাফের ম্যাথ গুলো তোমরা 9 10 এ করছিলে না, গ্রাফের ম্যাথ গুলো ওরকম একটা ম্যাথ আছে, আমরা একটু করব। হ্যাঁ তাহলে ওদের সংসারটা ভেঙে গেল কার কারণে, দৈনিক কারণে। কেমন ভাবে, ধীরে ধীরে নাকি খুব দ্রুত? এখন ধীরে ধীরে সংসারটা ভেঙে তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার ফলে তার মধ্যে গেল প্লাস, তার মধ্যে গেল কি, তার মধ্যে গেল প্লাস, আর মধ্যে গেল মাইনাস। তাহলে এখানে একটা কি তৈরি হয়ে গেছে, পুনরাবৃত্তি কথাবার্তা কার বোকা কেন তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে, কার বোকা কেন তৈরি হওয়া মানে কি, কার বোকা কেন তৈরি হওয়া মানে কি, কেন্দ্রে একটা প্লাস চার্জ আছে নাকি, কেন্দ্রে একটা কি আসছে, প্লাস চার্জ আসছে। এখন কেন্দ্রে যে প্লাস চার্জ আসছে খুব সহজে নেগেটিভ যে সেখানে অ্যাটাক করতে পারবে না। আমরা বিক্রিয়া ব্যবহার করেছিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য দ্রবণ। আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য দ্রবণ A+ আয়ন আছে, OH- আয়ন আছে, তাই না? A+ আয়ন আছে, OH- আয়ন। তো যেহেতু এখানে কার্বনটা প্লাস হয়ে গেছে, OH- আয়ন বেরিয়ে আছে, তার সাথে সমস্যা হবে। OH- আয়ন দ্রুত সাথে সাথে সুযোগ করে দিব, সেই সাথে সাথে এখানে সমস্যা হবে। এখানে তোমাদেরকে একটা গ্রাফ এঁকে দিছি, সেটা হচ্ছে বেগের সাথে সময়ের গ্রাফ বলতে অনেকগুলো আর কি, এখানে অনেকগুলো গ্রাফ একসাথে এঁকে দেওয়া আছে। প্রথম অংশ যদি খেয়াল করো, ও থেকে এ অংশ বেগ এবং সময় লেখচিত্র সেটা স্ট্রেট লাইন আর সোজা সরল রেখা, তাহলে এটাকে আমরা কি বলবো, কিভাবে যাচ্ছে, এখন দেখো OH এখানে ঢুকে যাওয়ার পরে সমতরণে। সেই পটাশিয়ামের প্রতি আকৃষ্ট হয়েছে। হ্যাঁ সমতরণে যাচ্ছে। তারপর এ থেকে বিতে হ্যাঁ সমবন্ধনে বলতে পারি। বি থেকে সিতে
ওইখানে করছে ধরো না বেগ বাড়তেছে না, বি থেকে যখন সি তে যাচ্ছে, এখানে বেগের মান কত? বি বিন্দুতে বেগের মান কত? প্রথমভাবে সমস্যা বি বিন্দুতে ওয়াই অক্ষ বরাবর কোনো মান নাই, আর ওয়াই অক্ষ বরাবর বেগ আছে, তাহলে বি বিন্দুতে ওয়াই অক্ষের মান না থাকা বেগের মান হচ্ছে 0। যদি তখন তুমি সি তে আসলে ধরো -10, -10 মানে হচ্ছে তার বেগটা আগে যেই দিকে ছিল এখন বিপরীত দিকে হচ্ছে। মাইনাস মানে হচ্ছে মনে করো গাড়িটা তখন যদি সামনের দিকে যেয়ে থাকে, এখন সে কোন দিকে যাচ্ছে? তার বেগের দিকটা চেঞ্জ হয়ে গেছে, সে এখন পেছনের দিকে যাচ্ছে। উপরের দিকে যাচ্ছে। এই কারণে তার বেগের মানটা মাইনাস দেওয়া হয়েছে, অন্য কোনো কিছু ঘাবড়ানো দরকার নেই। যাই হোক, গাড়িটা দেখো প্রথমে স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করে 10 ms বেগ পেল, এরপরে সে আবার হ্রাস করে থেমে গেল। এবার সে আবার ব্যাক গিয়ার দিয়ে গাড়ি পিছনে আসছে, এই কারণে বেগের মান মাইনাস বলতে বুঝাচ্ছে পিছনে যাচ্ছে। এরপর এখান থেকে আবার এখানে যখন আসতেছে তখন আবার পিছনে গাড়ি বেগ বাড়িয়ে সে আবার স্থির অবস্থানে চলে গেল। এরপরে আবার সে ফ্রন্ট মানে সামনের দিকে গাড়ি আগায় নিচ্ছে, আবার সে 10 ms বেগ প্রাপ্ত হলো। এরপরে ই থেকে এফ এ সে সমবেগে গেল, আবার মন্দনে গেল। তাহলে তোমাকে যে ব্যাপারটা জানতে হবে, বি থেকে সি তে সেটাও একটা সমতরণ, কিন্তু কোন দিকে সমতরণ? সেটা বিপরীত দিকে সমতরণ। বিপরীত দিকে। সেম ভাবে সি থেকে ডি সমমন্দন, সেটা পিছনের দিকে সমমন্দন। ডি থেকে ই সমতরণ, ই থেকে এফ সমবেগ, এফ থেকে জি সমমন্দন। এভাবে টোটাল অনেকগুলো স্টেপ ধরে সে টোটাল 30 সেকেন্ড ধরে চলাচল করছে গাড়িটা। এখন এখান থেকে একটা কমন প্রশ্ন জিজ্ঞেস করো, মানে বলো যেগুলো তোমরা 9 10 এ করছিলা, মানে কমন একটা প্রশ্ন গ্রাফ থেকে। কোন প্রশ্নটা করতে? গ্রাফ দিলে কি বের করতে বলতো? ঢাল। দূরত্ব বের করতে বলতো না, এত সেকেন্ডের দূরত্ব। স্যার তারপর জি স্যার বলতো। তাহলে তোমরা প্রথমে, আমরা ছোট করে স্টার্ট করি, প্রথমে কেউ আমাকে 10 সেকেন্ডে, প্রথম যে 10 সেকেন্ড সেখানে কত দূরত্ব অতিক্রম করে সেটা একটু দেখাও। সবাই করো, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সূত্র মনে আছে? কোনো কথা নাই, সূত্র মনে আছে? স্যার s সমান ut প্লাস হাফ এট স্কয়ার দিয়ে না করব। ইচ্ছা তুমি যেভাবে করো। আমি গতদিন ভিডিওতে একটা প্রসেস দেখাইছিলাম, দেখছিলা? গতদিন ভিডিওতে কি এরকম কিছু করাইছি? আগে সেটা বলো। গতদিনে যে ভিডিওটা দিছিলাম লাস্ট দিন নাকি বৃহস্পতিবার, সেখানে কি আমরা এরকম ম্যাথ করছিলাম কিনা? লেখচিত্রে কোনো ম্যাথ করছি না শুধু বুঝাইছি? না স্যার কোনো ম্যাথ ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার তো আমরা সেকেন্ড দিয়ে বের করব না। হ্যাঁ, প্রথম আপনি কি তম বলছেন? 10 6 সেকেন্ড না বলছেন? আচ্ছা 10 সেকেন্ড। 50 হবে। দুইটা সূত্র আছে, যে কোনো দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র তুমি প্রয়োগ করে এই কাজটা করতে পারবে। প্রথম স্যার সূত্রটা आंसर কি 50? হ্যাঁ, आंसर হচ্ছে 50। তোমরা 9 10 এ যে সূত্রটা দিয়ে করছো s = ut + half of t square, এই সূত্রটা দিয়ে তোমরা করতা। এটা দিয়ে করতে হলে তোমাকে আদি বেগ জানতে হবে। প্রথমে আমরা ভেঙে ভেঙে করতে হবে তোমাদের। প্রথম থেকে o থেকে a, a থেকে b। এখন কেউ যদি বলো আমরা সরাসরি o থেকে b বের করব, তাহলে এটার কোনো প্রসেস নাই। কেন? কারণ o থেকে b অংশের ভিতরে দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে ত্বরণ, একটা হচ্ছে মন্দন। যে কারণে তুমি চাইলে সরাসরি সেটা বের করতে পারবে না। তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে o থেকে a এবং a থেকে b আলাদা আলাদা করে করতে হবে। এখন আলাদা আলাদা ও এর জন্য দূরত্ব কত, মানে প্রথম 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, এরপর পরের 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, সেটা তোমাকে জানতে হবে। এটা বের করার জন্য এই সূত্রটা 9 10 তোমরা ইউজ করতে, সেখানে আবার ত্বরণ লাগবে, আলাদাভাবে তোমাকে ত্বরণ বের করতে হবে। তো এখন গ্রাফের যে অঙ্কগুলো সেগুলো তুমি চাইলে দূরত্ব বের করার জন্য নিচে যে সূত্রটা আমি দিছি সেটা ব্যবহার করতে পারো। s = u + v divided by 2 * t। কিভাবে করবা? প্রথমে ও এই অংশের কথা খেয়াল করো। ও
ও এই অংশের জন্য এখানে হচ্ছে আদি বেগ, এখানে হবে শেষ বেগ। আদি বেগের মান 0, শেষ বেগের মান হচ্ছে 10। তাহলে আদি বেগ 0, শেষ বেগ 10 ডিভাইডেড বাই 2 ইনটু সময়। সময় কতক্ষণ লাগছে তাতে? 5 সেকেন্ড। তাহলে দেখো এখানে চলে আসবে মোটামুটি 5 5 25 আসে। প্রথম ও এই অংশের জন্য 25 মিটার দূরত্ব চলে আসতেছে। এরপরে এ বি অংশের জন্য এ থেকে বি, তুমি যখন এ থেকে বি তে যাচ্ছ তখন কিন্তু তুমি আবার 5 সেকেন্ড দূরত্ব অতিক্রম করতেছো। কারণ আদি বেগের মান কত? যাত্রা আরম্ভ করতেছি আমরা এ থেকে। এ তে আদি বেগের মান হচ্ছে 10, বি তে শেষ বেগের মান কত হয়ে যাচ্ছে আবার 0। তাহলে 10 + 0 ডিভাইডেড বাই 2 ইনটু টি, টি এর মান হচ্ছে 5 সেকেন্ড। বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। বুঝছো কথা? বলেন। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে এখন কেউ হয়তো আবার ধারণা করতে পারে স্যার এখানে তো ত্বরণ হইছে তখন আমরা প্লাস দিছি, আর যখন মন্দন হইছে মানে এ বি অংশে তখন কি আমরা মাইনাস দিব? আমি বলতেছি না, এখানে প্লাস মাইনাসের কোনো হিসাব নাই। এখানে সূত্র যেভাবে আছে তুমি মান ওইভাবে বসাবা। এখানে কোনো প্লাস অথবা মাইনাস অথবা কোনো কিছু দেওয়ার দরকার নেই। উপরের সূত্র যখন তুমি লিখতা তখন তোমার ত্বরণের মান কিন্তু নেগেটিভ আসতো, এই কারণে তোমার মাঝখানে প্লাসটা মাইনাস হয়ে যেত। তো সেই ক্ষেত্রে যে কাজটা করতে এখানে এটা করার দরকার নাই, এখানে জাস্ট তোমাকে সিম্পলি আদি বেগ কত, শেষ বেগ কত, আদি বেগ কত, শেষ বেগ কত জাস্ট ধরবা এবং বসাবা। এখন আমি যদি তোমাকে বলি বি থেকে সি যে অংশে যাচ্ছে সেখানে সে কত দূরত্ব অতিক্রম করছে যদি তোমাকে বলা হয় বা তুমি যদি বের করো, একটু খেয়াল করে দেখো। বি থেকে সি তে দেখো, বি তে আদি বেগ কত? 0 0 0 -10 -10 বি এর মান -10 বসে দিবা, দূরত্বের মান নেগেটিভ চলে আসবে। দূরত্বের মান নেগেটিভ কেন আসতেছে? তার কারণ তুমি কোন দিকে যাচ্ছ? বিপরীত দিকে বিপরীত দিকে এই কারণে এস এর মানটা মাইনাস চলে আসবে। কথা কি বুঝে গেছে? জি স্যার। জি স্যার এইভাবে তুমি তোমাকে যত দূরত্ব পর তোমাকে যত সেকেন্ড তোমাকে দূরত্ব বের করতে বলবে তোমরা তত সেকেন্ডে দূরত্ব বের করতে পারবে। আশা করি বুঝতে পারছো। তারপর সব শেষে সবগুলো দূরত্ব যোগ করে দিবা, যোগ করে দিলে দেখবা এই দুটো দূরত্ব বিয়োগ হয়ে যায়, কারণ এই যে দূরত্ব নেগেটিভ আসে তো বি থেকে সি এবং সি থেকে ডি এর যে দূরত্বগুলো সেগুলো মানটাই আসে নেগেটিভ। তাহলে নেগেটিভ আসলে তুমি যখন যোগ করবে সেটা বাদ মানে বিয়োগ হয়ে যাবে। এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই, এটা বাদ যাওয়ার পর যা থাকবে তার। তার মানে এখন তোমাদের একটা কাজ থাকবে, কাজটা হচ্ছে 30 সেকেন্ডে টোটাল কত দূরত্ব অতিক্রম হয়েছে সেই ব্যাপারটা তোমরা একটু করে দেখাবে। মানে এখন না, মানে বাসার কাজ আর কি, করে একটু গ্রুপে জমা দিবা আর কি। বুঝতে পারছি? স্যার কোনটা? জি স্যার। 30 সেকেন্ডে 30 সেকেন্ড সময়ে টোটাল কত দূরত্ব অতিক্রম করছে? বুঝছো? জি স্যার। এটা করে জমা দিবা। এখন সবগুলো আলাদা আলাদা ভাবে তোমাকে করতে হবে। ও এ বি বি সি সি ডি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তুমি চাইলে একসাথে করতে পারবা না, কারণ এখানে দুইটা ঘটনা ঘটে সব সময়। তোমাকে একটা ঘটনার জন্য তুমি একটা সূত্র প্রয়োগ করতে পারবা, তুমি কখনোই দুইটা ঘটনার সূত্র একসাথে প্রয়োগ করতে পারবা না। বুঝে গেছে? কারণ এক জায়গায় ত্বরণ হচ্ছে দেখা যায় আরেক জায়গায় মন্দন হয়ে যাচ্ছে, ওরকম ব্যাপারগুলো আর কি। ক্লিয়ার? জি স্যার।